আরে বুবু, ও এখন আবার কি রান্না হবে? কি করছো? দুপুরবেলা গরুর মাংস রানবো, তাই মশলা করতেছি। এগুলো জিরা পিষতেছি, শিল পাটার পিষে দিচ্ছি। তারপরে আদা পিষবো। সব ময় মশলাই তো আছে, আদা, হ্যাঁ, আদা রসুন রসুন, জিরে। গরম মশলা, ঝাল। হয়, তেজপাতা পিষবো না, এটা এমনি রাখছি। পেঁয়াজ পেঁয়াজ পিষবো। তাই একে একে পিষে পিষে লি, শিল পাটাত একবারে সুন্দরভাবে বেটে লি। সাজো মানে টাটকা সব ময় মশলা পাটাত বাইটে পিষে গরুর মাংস হাতে মাখা রান্না করলে স্বাদ লাগে, সেরকম ভালো লাগে। হয়, পাটাত পিষে রানলে ওইটার স্বাদই আলাদা হয়। হয়, আমরা গ্রামের মানুষ তো পাটাত পিষেই সবকিছু রান্ধে। হয় পাটাত পিষে সবই। এখন পেঁয়াজ পিষবো। হাতে বাইটে রান্না আলাদা সাজাসাজি হয়। আমরা প্রতিদিনই পিষি, প্রতিদিনই তরকারি সাজাসাজি দিয়ে রান্ধি। ওই অনেক দিন পর্যন্ত পিষে এগুলা দিয়ে তুলে রান্না তো স্বাদও লাগে না, আবার আমার বাড়িতে পছন্দ করে না, তাই আমি প্রতিদিনই এভাবে পিষি। হয় যে সব পিষে এখন ফ্রিজ আছে, ফ্রিজে থুয়ে দেয়, ওগুলো মশলা ভালো লাগে না। যখন রান্ধে সাজা সাজাটা পিষে রান্ধা ওইটাই ভালো লাগে। তো মশলা পিষে শেষ হয়ে গেছে। এখন মাংসের উপরে মশলা তোলা লাগবি তো, মাখা যেহেতু রান্দা। হয়, লবণ অল্প অল্প দিই। ঝালের গুঁড়ে ঝাল একটু অল্প করে দেওয়া ভালো, শাল পাল আছে তো। তাই চা হয়, চা হলে খাইতে পারে না, এই জন্য বড় মানুষের বড় মানুষের রং সং করে বেশি করে হলুদের গুঁড়া দিচ্ছি। এখন পাটার যে পিষেছি সেই মশলাগুলো সুন্দর করে তুলে দিয়ে দেবো। এখন এই যে এই মশলাগুলো থুচ্ছি, দারচিনি, এই যে গরম মশলা, চালটাল, সাদা ফল, তেজপাতা। তেজপাতা দিচ্ছি। দিয়ে এখন খাটে সরষের তেল দিব। দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখাই লওয়া লাগবে। মাখাই লিব। হাত দিয়ে মাখানেই, মাখানো মাংস মানে হাত দিয়ে মাখানোই স্বাদ, সেই স্বাদ। যেমন হাত দিয়ে মাখানো ওই যে পুরপুরি হয়, হ্যাঁ হাত দিয়ে মাখানো পুরপুরি স্বাদে আলাদা। যেমন মাংস হ্যাঁ, প্রতিদিন তো কষায় কষায় খাই, আজকে এভাবে খাই, দেখি কেমন লাগে। না এভাবে ভালো লাগে, হাতে হাতে মাংস মাখানো ভালো লাগে। সেরম করে মাখাচ্ছি যাতে চুলার উপর দিলেই হয়। তাড়াতাড়ি করে হয়ে যায়। আমার হাতে যে মশলা করে পরে আছে এই সহকারে একটু ধুয়ে দেওয়া লাগবে। ধুয়ে দিন। চুলার উপর দিব। বুবু বলো কইতে উঠে গেছে। হয় কষাচ্ছি কষাচ্ছি। যখন, হয় হালকাই ওভাবেই কষাচ্ছি। হয়, এভাবে কষা কষা তারপর আবার ঝোল দেওয়া লাগবি। হ্যাঁ, এই যে লাইড়া চাই দিন তো দোয়া পর ঢাইকে দেবো। হয়, সিদ্ধ হয়ে যাবেন সুন্দর। হয়, ঢাইকে দিলেই সুন্দর হবে। আর ওপর বেশি পানি গরম হয়, ওপর আবার পানি গরম দিয়েছে মাংসের মধ্যে দেওয়ার লেগে। গরম পানি মাংস দিব, তাই হয়। জোরে করে জাল দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়। খড়ি তো আছে, হ্যাঁ, আমার তো গ্যাস পুরাচ্ছে না, আমার খড়ি আছে। সেই সুন্দর কালার আছে বুবু, বলো করতে সেই জোরে জোরে হয়, সিদ্ধ হয়ে যাবে না। যদি পানিও গরম আছে তাড়াতাড়ি হয়ে যাবে নি, ঠান্ডা পানি দিলে দেরি হয়।
আবার ঢেকে দিই। হয় মাংস কষানো এখন শেষ। এখন ঝোল দেওয়া লাগবে। হয়, তো ওই জায়গাত গরম পানি রাখছি, এই গরম পানি দিব। তরকারি তো রান্না শেষ তাহলে আর রান্না শেষ পর্যায়ে হচ্ছে, তো ওই চুলা আজার যাচ্ছে, মানে খালি যাচ্ছে। ওই চুলাতে ভাত আর এই চুলাতে মাংস। হ্যাঁ, হওয়ার মধ্যে ওই ভাতও হয়ে যাবে, সাথে তরকারিও হয়ে যাবে হওয়ার মধ্যে। তো ভাতটাও হয়, তরকারিও দুই চুলাতে একবারে। এখন রান্না শেষ। এখন মশলার গুঁড়া, মানে ধনের গুঁড়া, সস ধনে সজের গুঁড়া, ধনের গুঁড়া। ধনের গুঁড়ে, গরম মশলা, জিরা একবার পিষে রাখা আছে। হ্যাঁ, বারবার পিসের সাথে একবারে পিসা রাখছি। শেষ রান্না, হুম, মশলা দেওয়াও শেষ। এখন ঘরে নিয়ে যাই। কেমন কালার আছে? হুম, ভালো লাগতেছে। খুব সুন্দর আছে, মাখা দেওয়া গরুর মাংস হ্যাঁ, খুব ভালো আছে। হয়, রাখি, তাড়াতাড়ি এসে নিয়ে খাই লাও। হ্যাঁ।